নমস্কার সকলকে। প্রিপারেশন ল্যাব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত। গুড ইভিনিং এভরিওয়ান। আজকে আমরা 21শে জানুয়ারি 2025 এর কারেন্ট অ্যাফেয়ার্স সম্বন্ধে ডিসকাস করব, যা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম যেমন পিএসসি, এসএসসি, আরআরবি, ডাব্লিউবিকেপি প্রতিটি পরীক্ষার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, পালামৌ টাইগার রিজার্ভ, যেটা রিসেন্টলি একটা নিউজে দেখতে পাওয়া গেছে, সেটা কোথায় আছে, কোন রাজ্যে অবস্থিত? সেটা হবে ঝাড়খণ্ড। ঝাড়খণ্ড বন বিভাগ পালামৌ টাইগার রিজার্ভে ক্রমবর্ধমান বাইসন জনসংখ্যাকে পুনরুজ্জীবিত করার উপায়গুলি অধ্যয়ন করছে। এটি ঝাড়খণ্ডের ছোটনাগপুর মালভূমিতে লাতেহার জেলার পশ্চিমাংশে অবস্থিত। এটি বেতলা জাতীয় উদ্যানের অংশ এবং এটি ছিল প্রজেক্ট টাইগারের অধীনে প্রথম ৯টি বাঘ সংরক্ষণের একটি। এটি প্রথম সংরক্ষিত স্থান হিসেবে ঐতিহাসিক তাৎপর্য বহন করে, যেখানে ১৯৩২ সালে পগমার্ক গণনা ব্যবহার করে একটি বাঘ শুমারি করা হয়। আচ্ছা, এখানে তোমাদের একটা প্রশ্ন করি। আহ, এই যে প্রজেক্ট টাইগার, এই প্রজেক্ট টাইগার আরম্ভ হয়েছিল ইন্ডিয়াতে কোন সাল থেকে? এটার উত্তর কমেন্টে জানাবে। নেক্সট প্রশ্ন, আরেকটা অ্যাপয়েন্টমেন্ট। হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ ডিরেক্টর জেনারেল অফ দ্য সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স রিসেন্টলি? মানে বর্তমানে এই কিছুদিনের মধ্যেই, মানে রিসেন্টলি অ্যাপয়েন্ট হয়েছে অ্যাজ আ ডিরেক্টর জেনারেল সিআরপিএফ এর। তিনি হচ্ছেন জ্ঞানেন্দ্র প্রতাপ সিং। প্রতাপ সিং আসামের পুলিশ প্রধান ছিলেন। তিনি কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্সের মহাপরিচালক হিসেবে নিযুক্ত হয়েছেন। সিআরপিএফ স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে একটি প্রধান কেন্দ্রীয় পুলিশ বাহিনী, অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করে এবং এটি ১৯৩৯ সালে রাজকীয় রাজ্যে রাজনৈতিক অস্থিরতার সময় ক্রাউন রিপ্রেজেন্টেটিভস পুলিশ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। প্রত্যেক বছর এই 21 জানুয়ারি কোন রাজ্য সেলিব্রেট করে স্টেট হুড ডে হিসেবে? স্টেট হুড ডে মানে কি? মানে সেই রাজ্যগুলো এই দিনে হয়েছিল। সেটা হচ্ছে মণিপুর, মেঘালয় এবং ত্রিপুরা, তিনটে রাজ্যে, অল অফ দ্য অ্যাবাভ। ১৯৭২ সালে ২১শে জানুয়ারি ত্রিপুরা, মণিপুর, মেঘালয় রাজ্যগুলি পূর্ণাঙ্গ রাজ্যে পরিণত হয় এবং ১৯৭১ সালের মানে উত্তর পূর্ব যে অ্যাক্ট ছিল, সেই অ্যাক্ট অনুযায়ী এটা হয়েছিল। তাই ত্রিপুরা, মণিপুর এবং মেঘালয় ২১শে জানুয়ারি প্রত্যেক বছর তারা রাজ্য দিবস হিসেবে পালন করে। পরবর্তী প্রশ্ন, এনডিআরএফ, ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স, যা আমরা রিসেন্টলি একটা নিউজে পেয়েছিলাম, সেটা কাজ করে কোন মিনিস্ট্রির আন্ডারে? সেটা হবে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স। অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ায় এনডিআরএফ এর ২০তম উদযাপন দিবসে অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক অংশ নিয়েছিল। এনডিআরএফ ২০০৬ সালে বিপর্যয় ব্যবস্থাপনা আইন এবং ২০০৫ সালের ধারা ৪৪ এর অধীনে বিশেষায়িত দুর্যোগ প্রতিক্রিয়ার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল। এনডিআরএফ ১৯শে জানুয়ারিকে তার উত্থাপন দিবস হিসাবে উদযাপন করে এবং ২০০৬ সালে উদ্ধারকারী বাহিনীর আনুষ্ঠানিক গঠনের পর থেকে এই দিনটিকে জাতীয় দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী উত্থাপন দিবস হিসাবে চিহ্নিত করা হয়েছে। তাহলে ১৯শে জানুয়ারি রেইজিং ডে অফ এনডিআরএফ, যেটা পড়ছে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স এর আন্ডারে। পরবর্তী প্রশ্ন, হুইচ স্টেট গভর্নমেন্ট হ্যাজ প্ল্যানিং টু সেট আপ 1000 মেগাওয়াট সোলার প্লান্টস থ্রু ওমেন সেলফ হেল্প গ্রুপ? ওমেন সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে ১,০০০ মেগাওয়াটের সোলার প্লান্ট যে প্ল্যানিং করছে রাজ্য কোন রাজ্য সরকার? সেটা হবে তেলেঙ্গানা। তেলেঙ্গানা সরকার সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য মহিলা স্বসহায়ক গোষ্ঠী অর্থাৎ এসএইচজি কে উৎসাহিত করে ১,০০০ মেগাওয়াট সৌরশক্তি উৎপাদনের প্রস্তাব করেছে। রাজ্যের জ্বালানি ও গ্রামীণ উন্নয়ন দফতর এই বিষয়ে চুক্তিবদ্ধ হয়েছে। এটি ইন্দিরা মহিলা শক্তি প্রকল্পের অধীনে, যা ২০২৪ সালে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী আর রেড্ডি শুরু করেছিলেন। আমরা জানি, আচ্ছা একটা প্রশ্ন, হুইচ বেঙ্গলি film on the Best Bengali Film Award of the annual award ceremony of West Bengal Film Journalist Association?
সেটা হবে মানিক বাবুর মেঘ। সব থেকে বেস্ট মুভি হিসেবে এই অ্যাওয়ার্ডটা পেয়েছেন ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ড। ইভেন্টে মানিক বাবুর মেঘ সেরা বাংলা চলচ্চিত্রের পুরস্কার জিতেছিল এবং চন্দন সেন হচ্ছেন চলচ্চিত্রে তার ভূমিকার জন্য শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেয়েছেন। আরেকটা প্রশ্ন, সৃজিত মুখার্জি এবং দেবালয় ভট্টাচার্য যৌথভাবে বাদামি হায়নার কাবালে এবং পদাতিকের জন্য সেরা পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন এবং তারা এই পুরস্কার জিতেছেন। তাহলে আমরা এখান থেকে তিনটে প্রশ্ন পেলাম। এক হচ্ছে শ্রেষ্ঠ ছবি, যেটা মানিক বাবুর মেঘ। দ্বিতীয় হচ্ছে বেস্ট অ্যাক্টর চন্দন সেন, এবং হচ্ছে দুজন পেয়েছে একই ক্যাটাগরিতে, সেটা হচ্ছে বেস্ট ডিরেক্টর সৃজিত মুখার্জি এবং দেবালয় ভট্টাচার্য। পরবর্তী প্রশ্ন, which state has become 34th state to implement আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা? সেটা হবে উড়িষ্যা। উড়িষ্যা 14ই জানুয়ারি 2025-এ আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা বাস্তবায়নের জন্য 34তম রাজ্যে পরিণত হয়েছে। ABPMJ হলো স্বাস্থ্য বীমা প্রকল্প যার লক্ষ্য ভারতের সকল নাগরিককে সাশ্রয়ী মূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা। প্রকল্পটি উড়িষ্যার গোপবন্ধু জন আরোগ্য যোজনার সঙ্গে একীভূত হয়েছিল এবং এটি রাজ্যকে স্বাস্থ্য বৈষম্য মোকাবিলা করতে এবং অর্থনৈতিকভাবে দুর্বল অংশগুলিকে উন্নত স্বাস্থ্যসেবা প্রদান করতে সহায়তা করে। এই প্রকল্পটি শহর ও গ্রামাঞ্চলের মধ্যে স্বাস্থ্যসেবার ব্যবধান পূরণ করতে সাহায্য করে এবং এটি উপজাতীয়, সুবিধাবঞ্চিত এবং এটা হবে অভিবাসী লিখেছে, এটা হবে আদিবাসী জনগোষ্ঠীকে সাশ্রয়ী মূল্যের স্বাস্থ্যসেবা প্রদান করবে। Recently, Odisha government signed an agreement with which of the following countries to set up a fintech hub? এটা হবে সিঙ্গাপুর। উড়িষ্যা সরকার এবং সিঙ্গাপুরের গ্লোবাল ফিনান্স অ্যান্ড টেকনোলজি নেটওয়ার্ক GFTN ভুবনেশ্বরে একটি ফিনটেক হাব তৈরি করার জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছেন। ফিনটেক কি? ফিনটেক হচ্ছে একটা আর্থিক পরিষেবাগুলিকে যদি উন্নত করছে এবং স্বয়ংক্রিয় করার লক্ষ্যে প্রযুক্তিগত উদ্ভাবনকে বোঝায়। উদাহরণগুলির মধ্যে রয়েছে মোবাইল ব্যাংকিং, ডিজিটাল পেমেন্ট, এগুলো হচ্ছে ফিনটেক হাবের একটা উদাহরণ। আচ্ছা, in which of the following state has postal department launched AI service? কোন রাজ্যে পোস্টাল ডিপার্টমেন্টের ক্ষেত্রে, ডাক বিভাগের ক্ষেত্রে আমরা এআই সার্ভিস বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সার্ভিস দেখতে পাচ্ছি? যেটা হচ্ছে বিহার। বিহার ডাক বিভাগ তাদের পরিষেবায় যেমন পার্সেল ডেলিভারি, বুকিং এবং গ্রাহক পরিচালনায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সংযোজন করার পরিকল্পনা করেছে। এই উদ্ভাবনের লক্ষ্য হলো ঐতিহ্যগত ডাক পরিষেবাকে আধুনিকায়ন করা। পরবর্তী প্রশ্ন, what is the name of the new fixed deposit scheme introduced by Bank of Baroda in January 2025? সেটা হচ্ছে বিওবি, লিকুইড ফিক্সড ডিপোজিট। লিকুইড ফিক্সড ডিপোজিট কেন ব্যাংক অফ বরোদা এবার একটি নতুন ফিক্সড ডিপোজিট প্ল্যান চালু করেছে? এটি প্রচলিত ফিক্সড ডিপোজিট থেকে সম্পূর্ণ আলাদা। এতে বিনিয়োগকারীরা প্রয়োজনের সময় সহজে টাকা তুলে নিতে পারবেন, যার জন্য কে বলা হয়েছে লিকুইড ফিক্সড ডিপোজিট। এর মানে হলো যে তাদের সময়ের আগেই এফডি ভাঙতে হবে না এবং জরিমানা দিতে হবে না। তথ্য অনুসারে এই লিকুইড এফডিতে ব্যাংক সাধারণ গ্রাহকদের অর্থাৎ জেনারেল মানুষের জন্য 1 বছরের ওপর 6.85% সুদ দেবে। সিনিয়র সিটিজেনরা এতে পাবে 7.35% এবং 5 বছরে আমানতের ওপর পাবে 7.40%। আচ্ছা, হেডকোয়ার্টার কোথায় এই ব্যাংক অফ বরোদার? সেটা হচ্ছে ভাদোদারা, গুজরাট, এবং চেয়ারম্যান হচ্ছেন MR কুমার। World's first মহামৃত্যুঞ্জয়া যন্ত্র স্টাবলিশ অ্যাট, আমরা জানি মহাকুম্ভ মেলা কোথায় হচ্ছে? প্রয়াগরাজ, এবং প্রয়াগরাজে এটা তৈরি হয়েছে মহামৃত্যুঞ্জয় যন্ত্র। বিশ্বের প্রথম 52 ফুটের মহামৃত্যুঞ্জয় যন্ত্র তপোবন আশ্রমে ঝুনসি হাভেলিস, প্রয়াগরাজে একটি পবিত্র মহাকুম্ভ স্থানে স্থাপন করা হয়েছে। যন্ত্রটি হলো একটি আধ্যাত্মিক বিষয় যা ভক্তদের ভগবান শিবের উচ্চ চেতনার সঙ্গে সংযুক্ত করে। এটি মৃত্যুর উপর বিজয় এর প্রতীক, অর্থাৎ মহামৃত্যুঞ্জয় নাম থেকে এটা বোঝা যাচ্ছে, এবং যা ব্যক্তিদের মৃত্যু, রোগ এবং বিপদের ভয় কাটিয়ে উঠতে সাহায্য করে। যন্ত্রটি ভক্তদের মধ্যে সাহস, ইতিবাচকতা এবং আধ্যাত্মিক শক্তি বাড়ায়। এই স্মারক স্থাপনটি আধ্যাত্মিক অনুসন্ধানকারী এবং ভগবান শিবের ভক্তদের জন্য অপরিসীম তাৎপর্য রাখে।
তো মহামৃত্যুঞ্জয় মন্ত্র এটা এটা যন্ত্র, এটা হচ্ছে কোথায় হয়েছে? পৃথিবীর প্রথম 52 ফুট উচ্চতার, এটা দৈর্ঘ্য প্রস্থ সব দিক থেকে 52 ফুট, এটা প্রয়াগরাজে হয়েছে। আচ্ছা, আজকে শেষ প্রশ্ন একটা ফেস্টিভ্যাল নিয়ে রয়েছে। কোথায় বিহু ফেস্টিভ্যাল সেলিব্রেট হয়, কোন রাজ্যে? সেটা হবে আসাম। আসামে আমরা জানি মাঘ বিহু পালিত হয়ে থাকে। এটা একটা ফসল কাটা উৎসব, যা ফসল কাটার মরশুমে সমাপ্তি এবং অসমীয়া নববর্ষের সূচনাকেও চিহ্নিত করে। মাঘ বিহু ভোগালী বিহু নামেও পরিচিত, যার অর্থ হচ্ছে খাওয়ার উৎসব, কারণ এইখানে বিভিন্ন রকমের রকমের খাবার হয়। এটা আসলে ওই মকর সংক্রান্তির দিনই আহ ইন্ডিয়ার বিভিন্ন রাজ্যে বিভিন্ন নামে এই উৎসব পালন করা হয়। মকর সংক্রান্তি উৎসবটি মাঘ মাসে উদযাপিত হয়, যা সাধারণত জানুয়ারি মাসে হয়ে থাকে। উৎসবটি ধন্যবাদ জানানোর একটি সময়, যেখানে লোকেরা আগামী বছরের একটি ভালো ফসল এবং সমৃদ্ধির জন্য প্রার্থনা করে। উৎসবের ভোজ, বনফায়ার এবং বিহু নৃত্যের মতো ঐতিহ্যবাহী নৃত্য জড়িত রয়েছে। এখানে আরো কিছু ফেস্টিভ্যালের নাম দেওয়া আছে, ওই সেম দিনে হয়ে থাকে, বিভিন্ন রাজ্যে বিভিন্ন নামে তা পরিচিত। সেটা হচ্ছে লোহড়ি উৎসব, পাঞ্জাবে হয়ে থাকে। পোঙ্গাল তামিলনাড়ুতে হয়। এবং মাকার ভিলাক্কু যেটা হয় কেরালাতে। এই তিনটেই ওই মকর সংক্রান্তির দিন পালন করা হয়ে থাকে। সবকটা ওই প্রায় ওই ফসল কাটা উৎসবের মতোই পালন করা হয়ে থাকে। তো নামগুলো খুব ইম্পর্টেন্ট এখানে। বিহু কোথায় হচ্ছে আসামে, লোহড়ি কোথায় হচ্ছে পাঞ্জাবে, পোঙ্গাল হচ্ছে তামিলনাড়ুতে, এবং মাকার ভিলাক্কু হচ্ছে কেরালাতে। ধন্যবাদ, আজকের মতো এইটুকুই। আহ দেখা হচ্ছে পরের দিন। আর ভালো লাগলে অবশ্যই লাইক, একটা সাবস্ক্রাইব করে দিও। আর আরো কিছু দেখা যাবে। নেক্সট দিন আরো কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আসবো, যা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম প্রথমে উল্লেখ করলাম, এই জন্য প্রচন্ড ইম্পর্টেন্ট। ওকে, থ্যাংক ইউ।